আজকে আমরা দেখব একটা ক্যারেক্টারের বডি কিভাবে আমরা পার্ট বাই পার্ট বানাতে পারি। তো প্রথমে আমরা একটা কিউব নিয়ে নিলাম, সরি। তো কিউব নেওয়ার পর কিউবে আমি একটা মডিফায়ার লাগাবো যেটার নাম হলো সাবডিভিশন সারফেস। এই যে এখানে সাবডিভিশন সারফেস। আমি এটা মডিফায়ারটা কোথায় লাগতেছি, এই যে এখানে মডিফায়ার অপশন পাবেন, এখানে যাবেন, যাওয়ার পর অ্যাড মডিফায়ার, জেনারেট সাবডিভিশন সারফেস। এটা আমাকে কী করে যে আমার যে অবজেক্টটা এটাকে নর্মালি সে হাই পলি করে, কিন্তু আমাকে একটা অপশন দেয় যে আমি লো পলিতে তাকে এডিট করতে পারবো। এই যে দেখেন এখানে কতগুলো ফেস আছে, তাই না? কিন্তু আমি যদি এডিট মোডে যাই, দেখেন আমার এডিট করার অপশন শুধু স্কোয়ারটাই, আমার কিন্তু এই ফেসগুলো ধরার কোনো অপশন নাই। সো আমার অবজেক্টটাকে সে হাই পলি রাখতেছে, কিন্তু আমাকে অপশন দিচ্ছে আমি লো পলিতে এডিট করার জন্য। সো লো পলিতে এডিট করতে আসলে একটু ইজি হয় হাই পলি থেকে। ধরেন আমি সাবডিভিশনে রেন্ডার ভিউ 2 আমি ভিউ লেভেলও দিলাম, ভিউ লেভেল 2তে দিয়ে দেখেন আমার এটা একটু একটু রাউন্ড শেপ হলো। আমি যদি এখান থেকে গিয়ে শেড স্মুথ দিই, রাইট ক্লিক করে শেড স্মুথ দিবেন, মাউসের রাইট ক্লিক, তারপর শেড স্মুথ, দেখুন মোটামুটি এইগুলো আমার স্মুথ হয়ে গেছে। আগে আমি সাবডিভিশন দিলাম, দেওয়ার পর এখন আমি কি করব, এডিট মোডে গেলাম, যার পর এটাকে ভার্টেক্স মোডে যাই। ভার্টেক্স মোডে গিয়ে এখানে দেখেন একটা অপশন কর্নারে, এই এক্সরে যে টুল অপশনটা টগল এক্সরে, এটা আমি যদি অন করে দিই, দেখেন আমি এই যদি ড্রাগ করি তাইলে এটার সাথে এটা এভাবে বুঝবেন না। আমি যদি ওয়ানে যাই, দেখেন আমি এটা সিলেক্ট করলে দেখেন এটা কিন্তু আমার সিলেক্ট হইতেছে না। তো এটার কাজ কি, এক্সরে আমি যদি ড্রাগ করলে এই যে এই ড্রাগের ভিতরে আমার সামনে পিছনে যতটা ভার্টেক্স থাকবে সবগুলো সিলেক্ট করবে, যার কারণে এক্সরে। এটা আসলে ওই যে মডেল বানানোর পর, কমপ্লেক্স একটা মডেল বানানোর পর এই জিনিসটা বুঝবেন। আপাতত জেনে রাখেন যে এক্সরে এটার মাধ্যমে আমি ড্রাগ করলে যতটা ভার্টেক্স আসবে, সামনে পিছনে যতটাই আসবে সবগুলো সিলেক্ট হবে। তাহলে আমি ফ্রন্ট ভিউতে গেলাম, 1 প্রেস করে যাওয়ার পর এটাকে আমি একটা শেপ দিব, বডি শেপের মতো। 3তে প্রেস করলাম, একটু চাপাইলাম, সাইড দিয়ে তো বডি এত মোটা হয় না। ফ্রন্টে যাওয়ার পর আমি যদি কন্ট্রোল আর প্রেস করি, এখানে দেখেন আমার একটা লুপ, এজ লুপ দেওয়ার একটা অপশন আছে। আমি যদি এজ লুপটা দিই, দেখেন আমি যত পাশে যাব, যত কাছে নিব অন্য একটা এজ লুপের, এই এজ যে মেশের যে এজটা ততটাই শার্পের দিকে যাবে। তাইলে আমি ধরে নিচে বডিটা এরকম রাখলাম, আরেকটা কন্ট্রোল আর দিয়ে আরেকটা দিলাম, বডিটা এরকম রাখলাম। এখন আমি যদি হাত বের করতে চাই, তাহলে আমি উপর থেকে ফেস মোডে যাব, ফেস সিলেকশন, ফেস সিলেক্ট করলাম, করার পর ই দিয়ে এক্সট্রুড দিব, দেওয়ার পর আমি একটা হাত বের করলাম, তারপর কন্ট্রোল আর দিয়ে মিডল বরাবর আমি একটা এজ লুপ দিয়ে দিব। দেওয়ার পর তো আমরা মিডিলে একটা এজ লুপ দিলাম, দেওয়ার পর আমি কি করব, একটা সাইড আমি ডিলিট করে দিব, ফেস সিলেক্ট করলাম, ডিলিট দিলে অনলি ফেসেস। সো আমার একটা সাইড যেহেতু ডিলিট হয়ে গেল, এখন দেখেন আমি যাব অবজেক্ট মোডে, যাওয়ার পর আমরা আরেকটা মডিফায়ার অ্যাড করব যেটাকে বলা হয় মিরর অ্যাড করলাম। আমার ডান সাইড এটা বাম সাইডের মতো সেম হয়ে গেল, অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর এখন এডিট অপশনে গেলে আমার দেখেন দুই সাইড এটাই সেম হয়ে গেল। তো আমি এক সাইডে কাজ করব, আর এক সাইডে পরে মিরর করে দেব। সো ওই লজিকে আমরা কাজ করব। সো এখানে দেখেন যদি ভার্টেক্স মোড সিলেক্ট করি,
একটু চিকন করি, এটা একটু চিকন করি। এখানে আমি মিডলে একটা এজ লুপ দিয়ে দিই যাতে আমার হাতটা ভালো করে বোঝা যায়। অনেক মোটা লাগতেছে জিনিসটা, দেখেন এটা একটু বেশি মোটা হয়ে গেছে, তো আমি একটু চিকন করে নিলাম, একটু বলতে বেশি করি। এখন দেখেন আমি যদি এইচ সিলেকশনে যাই, যাওয়ার পর পুরোটা এইচ আমি পুরোটা এই যে আমি এই যে লুপটা আমি সিলেক্ট করলাম, করার পর বি দিয়ে বেবেল করব, কন্ট্রোল বি দিয়ে বেবেল করলাম। করার পর এখানে আমি মানে আমার ক্যারেক্টারের যে গলাটা বের করার উদ্দেশ্যে আমি বেবেলটা দিলাম। দেওয়ার পর ফেস সিলেকশনে যাব, যাওয়ার পর ফেসটা সিলেক্ট করে ই দিয়ে এক্সট্রুড, দেখেন আমার ক্যারেক্টারের গলা বের হলো। এখন আবার ফ্রন্ট ভিউতে গিয়ে আমি হাতটা একটু মডিফাই করে নিব। মোটামুটি চলার মতো। ফেসটা ডিলিট দিয়ে দিই, এই ফেসটা ডিলিট দিয়ে দিই, আসলে প্রপোর্শনটা ম্যাচ করতেছিল না। আমি যদি আর একটু চিকন করি সাইড থেকে, এটা কীরকম একটু বেশি মোটা লাগতেছে হাতটা, একটু রাউন্ড শেপে চেষ্টা করতেছি, চলে আসছে। হ্যাঁ, মোটামুটি চলবে, আশা করি আমাদের কাজ চলে যাবে। তো এখন আমি এই সিলেকশন মোডে গিয়ে এইচ লুপটাকে আমি সিলেক্ট করব, এইচ লুপটাকে সিলেক্ট করার পর আমি এক্সট্রুড দিব এক্স বরাবর। তারপর সিলেক্ট অবস্থায় এফ প্রেস করলে আমার ফিল হয়ে যাবে, মানে আমার যে ফাঁকা জায়গাটা ফিল হয়ে যাবে। আমি একটা এই যে লুপ দিয়ে দিই যেন হাতটা একটু রাউন্ড শেপ দেখায়। মোটামুটি হাতের কাজটা হয়ে গেছে। তো আমরা আবার এডিট মোডে গিয়ে আমি একটা পাও বের করব, পাটা ধরেন ফেস মোডে গেলাম, যাওয়ার পর সিলেক্ট করে ই দিয়ে এক্সট্রুড নিচে ডাউন করলাম। আমি এখানে একটা লুপ দিয়ে দিব, তাহলে পাটা মোটামুটি একটা চলে আসবে। এখানে দেখেন পাটা এদিকে একটু চিকন কিন্তু এদিকে একটু মোটা চ্যাপটা টাইপ হয়ে গেছে। তো আমরা যদি ফ্রন্ট ভিউতে গিয়ে আমি যাব ভার্টেক্স মোডে, সিলেক্ট করলাম ভার্টেক্স, মুভ টুল একটু মুভ করি, দেখেন এখানে একটু রাউন্ড শেপ আনার চেষ্টা করব, মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল আর দিয়ে মিডলে একটা এজ লুপ দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু মিরর করব আমার দুই পাশেই মানে মিডলে একটা এজ থাকতে হবে যেটাকে ফলো করে আসলে দুপাশে ইয়ে হবে, মিররটা হবে। তাহলে এখন আমার হাতটা হয়ে গেল, পাটা হয়ে গেল, প্রপোর্শনটা আসলে ওই রকম ঠিক মনে হইতেছে না। আমি আবার একটা মিরর দিয়ে নিই, এক পাশে সবগুলো সিলেক্ট করলাম, ডিলিট ফেসেস, এখানে ফেসেস, তারপর গেলাম অবজেক্ট মোডে, যাওয়ার পর
জেনারেট মিরর, আবার একটা মিরর দিলাম, তারপর ক্লিপিংটা অন করে দিলে, সরি ক্লিপিংটা না দিয়ে আমি মার্জের ডিস্টেন্সটা আমি একটু বাড়িয়ে দিই। দেখেন আমার এখানে কিন্তু মার্জ হয় নাই নর্মালি, এই যে আমার ভার্টেক্সগুলো মার্জ হয় নাই, একটু ফাঁকা রয়ে গেছে। আমি যদি মার্জের ভ্যালুটাকে একটু বাড়াই দিই, মোটামুটি মার্জ হয়ে গেল, এই যে আমার মার্জ হয়ে গেছে। সো আমি এখন এই সাইডে এডিট করলে আমার এই সাইডেও হয়ে যাবে। যদি আমি টান দিই, ধরেন এটা টান দিলাম, এই যে এই সাইডে হচ্ছে, তা হচ্ছে ঠিক আছে। এখন আমরা এটা একটু প্রপোর্শন ঠিক করে নিই, হাত পায়ের মাপ ঝুপ, এই সাইডে ধরলাম, একটু নিচে দিলাম, একটু ভিতরের দিকে আনবো, পুরোটা না আনি, একটু ভিতরে আনবো, মোটামুটি আমাদের একটা বডি শেপ চলে আসছে, মোটামুটি একটা বডি শেপ চলে আসছে। এখন আমরা একটা পুরুত্ব দিব বডিতে, কারণ এখন দেখেন অনেক পাতলা পাতলা মনে হচ্ছে, একটা স্যান্ডউইচ টাইপ হয়ে গেছে। আমি মধ্যের ভার্টেক্সগুলো ধরলাম, ধরে একটু সামনের দিকে দিলাম পেটটার জন্য, এই ভার্টেক্সগুলো ধরে একটু বুকের দিকে নিলাম, পিছনের ভার্টেক্সগুলো একটু পিছনে, হাতটা একটু মোটা দেখাচ্ছে পায়ের থেকে, তো আমরা ফ্রন্ট ভিউতে গিয়ে পাটা একটু ছোটো করলাম, পাটা করলাম একটু ছোটো, সরি একটু সর্দি লেগে গেছে। হাতটা একটু ছোটো করে নিই, অবশ্য এই ভার্টেক্সগুলো ধরে ছোটো করি। আমাদের জিনিসটা একটু অকওয়ার্ড লাগতেছে, বাট সমস্যা নয়, আমরা যখন কাপড় চাপড় মডেল করব তখন এগুলা ঠিক হয়ে যাবে। একটু ভিতরে দিলাম, দেখেন আমি এই সমস্যাটার কথা কিন্তু আমি প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম, প্রথম ক্লাসে না, আমি এই ক্লাসের শুরুতেই বলছি, আমারও মনে থাকে না যে এটার ইউজটা। আপনারা একটু টুইকিং করে বডি আপনার যেরকম শেপ মনে চায় আপনি আনতে পারেন। ঠিক আছে, আমরা পারফেকশনে না যাই, আমরা নর্মাল একটা বডি বানিয়ে নিলাম। কন্ট্রোল আর দিয়ে এখানে একটা লুপ দিয়ে দিব, গলাটাকে একটু নিচে নামিয়ে দিলাম যেন গলা মনে হয়, তারপরে পুরোটা সিলেক্ট করে স্কেল করে একটু ছোট করে দিব, আর একটু ছোট করি, এবার ঠিক আছে।
ডান পাশে নিয়ে আসি। এখানে আমাদের মোটামুটি একটা বডি শেপ হয়ে গেছে। আপনি যদি চান একটু টুইকিং করতে পারেন আর একটু, যেমন ধরেন এগুলো সিলেক্ট করে আমি একটু উপরে দিয়ে দিলাম, তাহলে যে পিছনের জায়গাটা একটু ফ্ল্যাট থেকে একটু ইয়ে হলো। এটা ডিপেন্ড করে আসলে আপনি কি চাইতেছেন। তাহলে আপনি যদি মনে করেন বডি শেপ অনুযায়ী আপনার স্যাটিসফাইড, তাহলে আপনি এখানে মিররটা অ্যাপ্লাই করে দেবেন। তো মিরর অ্যাপ্লাই করার পর দেখেন আমি যদি এডিট মোডে যাই, এখন ডান বাম দুই সাইডে আমার অপশন দেখাচ্ছে। তো আমাদের বডি অলমোস্ট ডান, বডি শেপটা। তো আজকে আসলে টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেছে, যাই হোক আমাদের যেহেতু বডি পার্টটা ডান হয়ে গেছে, আমরা নেক্সট ভিডিওতে এটার হেডটা মডেল করব। তারপরে আস্তে আস্তে ক্লথ থেকে ধরে যা যা মানে আমাদের একটা ক্যারেক্টারের দরকার সব কিছুই আমরা মডেল করব। সো নর্মালি এই শেপটা বানিয়ে নিলাম। শেপটা আপনারাও যেভাবে টিউটোরিয়ালে যেভাবে দেখানো হয়েছে সেভাবে বানিয়ে নিন। আর আরও যদি কারেকশন থাকে এটা আমরা নেক্সট টাইম মানে আমাদের মডেলিং প্রসেসে যখন যেটা লাগবে তখন তো ওইটা আমরা মডিফাই করে নিব, যার জন্য আমরা এখানে সাবডিভিশন মডিফায়ারটা অ্যাপ্লাই করি নাই। সো এটা আমি যেভাবে আছে এভাবে রেখে দিছি, যেন পরবর্তীতে আমরা এটা মডিফাই করতে পারি। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন।